আসসালামু আলাইকুম হে বিউটিফুল পিপল, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। কিভাবে একদম লাইট ওয়েটে বিফ বিরিয়ানি তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। এখানে আমি 1 কেজি বিফ নিয়ে নিয়েছি। বিফগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর আছে স্বাদ মতো কিছুটা লবণ। এবার আমি এই সবগুলো উপকরণ মাংসে ঢেলে দেব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম ইউজ করা যাবে, আমি এখানে কাঠবাদামটা ইউজ করেছি। এরপর এখানে যাচ্ছে হচ্ছে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করা যাবে। এরপর হাতের সাহায্যে আলতো করে খুব ভালোভাবে মাংসগুলোকে ম্যারিনেশন করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাংসগুলোকে মশলার সাথে ম্যারিনেশন করতে হবে। তোমরা দেখতেই পারছো আমি একটু সময় নিয়েই করছি। এভাবে আলতো করে উল্টে পাল্টে সবগুলো উপকরণ মাংসের গায়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এরপর যাচ্ছে হচ্ছে 1 কাপ টক দই। দইটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেশন শেষে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আমি বিরিয়ানি রাইসটা রান্না করার জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি পোলাওর চাল। এখানে আমি 3 কাপ পোলাওর চাল ইউজ করছি। এরপর পোলাওর চালগুলোতে কিছুটা পানি দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিব। এই প্রসেসটা কয়েকবারই করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত না চাল থেকে সাদা পানিটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি চলে আসলাম সরাসরি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজগুলোকে একটু নেড়ে ভালোভাবে ভেজে নিব হালকা বাদামি নরম হওয়া পর্যন্ত। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সেই ম্যারিনেশন করা মাংসগুলো সরাসরি পেঁয়াজে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে নেব এবং ওয়েট করব মাংস থেকে পানি কিছুটা বের হয়ে আসা পর্যন্ত। এই তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পারছো তোমরা মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আবার একটু ভালো করে নেড়ে আমি মাংসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব মাংসের পানিটা টেনে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছ অনেক পানি এসেছে, এগুলো অনেকটাই টেনে এসেছে। এরই মাঝে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা মরিচ, আর ওয়েট করব মাংসের পানিটা টেনে আসা পর্যন্ত। এই তো ফিরে এলাম 15 মিনিট পর। এরই মাঝে আমি নেড়ে দিয়েছি যাতে তলাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছ মাংসের পানিটা টেনে ওপরে তেল উঠে এসেছে। এবার হালকাভাবে একটু মাংসগুলো নেড়ে নামিয়ে নিব। এবার অন্য একটি পাত্রে রাইস রান্না করার জন্য আমি মাংস থেকে কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম। সেই তেলটা এবং 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাংসে অনেকগুলো তেল উঠে এসেছে, এজন্য এই তেলগুলো আমি রাইস রান্নার কাজে ব্যবহার করছি। এতে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়।
এরপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পারছো আমি ভালোভাবে নেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পানি। এখানে একটি কথা বলতে চাই, যতটুকু চাল ঠিক তার ডাবল ইউজ করতে হবে পানি। আমি এখানে 3 কাপ পোলার চাল ইউজ করেছি। এবার অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। এই তো তোমরা দেখতেই পারছো পানিটা সুন্দর টেনে এসেছে এবং আমার পোলার চালটাও রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। এই কাজটা একটু আলতোভাবে করতে হবে। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। এবার পরিবেশনের পালা। এই তো তৈরি হয়ে গেল খুব কম মশলায় একদম লাইট ওয়েটে বিফ বিরিয়ানি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা এবং কালারটা কত সুন্দর এসেছে। এই তো তৈরি হয়ে গেল কম মশলায় লাইট ওয়েটে বিফ বিরিয়ানি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।